আজকে আমরা অটোক্যাডে টেক্সটের ইন্টারফেস নিয়ে আলোচনা করব। এমটি লেখে ইন্টার, মাল্টিলাইন টেক্সট, এমটি লেখে ইন্টার দিবেন। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট একটা বক্স নেবেন, আশা করি বক্স নিতে পারবেন। নেওয়ার পর এখান থেকে আমরা কি দিব, সর্বপ্রথম সাইজটা উল্লেখ করব, কত ইঞ্চি দিব, আমরা এখান থেকে 8 ইঞ্চি দিব। আর এখান থেকে আপনি ফন্টটা সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে টাইমস নিউ রোমান দিতে পারি অথবা যে কোনো ফন্ট দিতে পারি, যে কোনো একটা ফন্ট দিয়ে নেব। এখন আমরা এটা মাউসের স্ক্রল বার, হুইল বাটন, আপনি যেটাই বলেন, মাউসের চাকা যেটাই বলেন, তিনটা অপশন, আপনি হুইল বাটনটা আপ ডাউন করবেন, ছোট বড় হয়ে যাবে। এখানে লিখবো 3D স্টুডিও ম্যাক্স, স্টুডিও ম্যাক্স। ওকে, এখন সর্বপ্রথম এই কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, কালারটা কিভাবে চেঞ্জ করতে পারবো? লেখাটা সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ দিলেও সিলেক্ট হবে। যারা কন্ট্রোল এ দিতে পারবেন না তারা কি করবেন, মাউসের দুইটা পয়েন্ট, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, আমরা লেফটটা চাপ দিয়ে ধরবো এইভাবে, দেখছেন সিলেক্ট হয়েছে। কন্ট্রোল এ দিলেও সিলেক্ট হবে। এখান থেকে আমরা কি করব, কালারটা রেড কালার, ম্যাজেন্টা কালার, এখান থেকে রেড কালার, যে কোনো কালার দেওয়া কি সম্ভব? ওকে, আমরা যদি যে কোনো কালার দিতে বলি, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এখানে কি এই কিছু কালার আছে আর কিছু কালার নাই, মোর কালারে যাবেন। এখান থেকে অসংখ্য কালার আছে, টু কালারে যাবেন, জাস্ট ক্লিক করে কালার তৈরি করতে পারবেন। কালার বুকসে যাবেন, এখান থেকে উডেন কালার, বিভিন্ন ধরনের কালার টালার আছে, এখান থেকে দিতে পারবেন। ওকে, আমি এখান থেকে যদি ব্লু কালারটা দিয়ে দিচ্ছি অথবা এই কালারটাই দিয়ে দিলাম, কালারটা চেঞ্জ করতে পারবেন। তারপর আমরা কন্ট্রোল এ দিব সিলেক্ট করার জন্য। এখান থেকে দেখেন বিতে বোল্ড, লেখাটা বোল্ড হবে, মোটা হয়েছে না আগের সাথে। এখন আবার যদি আগের অবস্থায় যেতে চান, টিকটা তুলে দিবেন। আইতে ইটালিক, লেখাটা অ্যাঙ্গেল হবে, অনেক সময় দেখবেন যে ফন্টটা অ্যাঙ্গেল। এখান থেকে অবশ্যই আপনার প্রথম শর্তটা কি, কন্ট্রোল এ লেখাটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করলে সারা জীবনেও কিন্তু কাজ করবে না। এইতে আন্ডারলাইন, আন্ডারলাইন হবে নিচে, এটা হলো ওভারলাইন, এই যে ওভারলাইন উপরে, জাস্ট ওভারলাইনটা করার জন্য। এখন অনেক সময় দেখবেন যে আমাদের স্কোয়ার বি স্কোয়ার লেখার প্রয়োজন পড়ে না, এক্স দিবেন, এখন 2 দিলাম, এটা তো কি স্কোয়ার হয়েছে? হয় নাই। এখন আমরা কি করব, এখানে ক্লিক করব, এখান থেকে দেখেন 2 লিখলাম, 2 লিখে যদি সম্পূর্ণ সিলেক্ট করি, এখানে ক্লিক করি, দেখেন হয়ে গেছে না। আবার এক্স এর নিচে 2, মানে সব কিছুই আপনার কন্ট্রোলে থাকতে হবে, ঠিক আছে। জাস্ট ক্লিক করলাম, এখন এটা কেটে দেই। এখন আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, লেখাটা আবার সিলেক্ট করব। এখান থেকে দেখেন আপার কেস লেখাগুলো বড় হাতের হয়ে গেছে, দেখছেন, লোয়ার কেস ছোট হাতের হয়ে গেছে, ঠিক আছে। আপনার যেটা প্রয়োজন এখান থেকে নিয়ে নেবেন। আমার অনেক সময় লেখাটা সেন্টার করার প্রয়োজন পড়ে না, এখান থেকে সেন্টার করে নেবেন, দেখছেন সেন্টার হয়েছে না লেখাটা। আবার ফার্স্টে ক্লিক করে ফার্স্ট আসবে, জাস্ট এখানে ক্লিক করবেন, জাস্টিফাই লেভেল হয়ে যাবে। আমরা কি করব, অনেক সময় আমাদের কি সেন্টার করা প্রয়োজন, সেন্টারটা করব। এখান থেকে লাইন স্পেসিং দিতে পারবেন, অনেকগুলো লেখা থাকলে দুইটা লাইনের মাঝখানে স্পেসটা দিতে পারবেন, পারবেন না। আবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে আপার কেস অলরেডি দেখাইছি, এখান থেকে কলাম এত প্রয়োজন নেই, আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে কোনটা, বোল্ড ইটালিক, ঠিক আছে। এই দুইটা ফন্টটা সাইজটা সিলেক্ট করবেন, কালারটা সিলেক্ট করবেন, আর এখান থেকে সাইজটা দিতে হবে। এই কয়েকটা জিনিস আমাদের টেক্সট কমান্ডে